আসসালামু আলাইকুম। গতকালকে সেরেলাকের সবগুলো জিনিস আমি রেডি করে রেখেছিলাম। তারপর জুয়েলের বাবা রাতে আসার পর আমরা দুজনে মিলে বস্তায় ভরেছি। সকালবেলা আমার ভাগিনা আমাকে এগুলো ভাঙিয়ে দিয়ে গেল। এটা কিন্তু আমি ফ্লোরে ঢালিনি। এই যে দেখুন ফ্লোরের উপরে একটা পাতলা কাগজ আছে। সেই কাগজের উপরে ঢেলেছি। এটা একটা র্যাক্সিন। তো আজকে আকাশটা মেঘলা মেঘলা। তো ভাবলাম যে একটু ভুনা খিচুড়ি করি। এখানে আমি মসুর ডাল আর মুগ ডাল একদম সমান পরিমাণে নিয়েছি। আমি ভুনা খিচুড়িতে মসুর ডালটা সহ দেই, তাহলে ভুনা খিচুড়িটা একটু মাখা মাখা হয়, খেতে অনেক বেশি ভালো লাগে। মুগ ডাল দিলে কী হয়, ভুনা খিচুড়িটা একদম ঝরঝরা হয়ে যায়, সেটা আমার কাছেও মজা লাগে না, জুয়েলের বাবার কাছেও মজা লাগে না। তো এখানে ডালটা ভেজে আমি ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে আমি তেলের ভিতরে একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভেজে নেওয়ার পর একটু গোলমরিচ আর জায়ফল থেতলে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, দেওয়ার পর একটুখানি কষিয়ে নিব এখন। আর অবশ্যই গরম মশলা দিয়েছি। গরম মশলা হচ্ছে এলাচি, দারচিনি এগুলো দিয়েছি। আমার এলাচি দারচিনিগুলো একদম গুঁড়ো হয়ে গেছে, সেগুলোকে মানে বোঝা যায় না যে দিয়েছি। তারপর কষানো হয়ে গেলে, তেলটা ভেসে উঠলে মুরগির গোস্তটা দিয়ে দিব। মুরগির গোস্তটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে, যেহেতু আমরা মধ্যবিত্ত, গরুর গোস্ত কেনার অত বেশি আর সামর্থ্য আমাদের নেই। আমরা মাসের ভিতরে 2-3 কেজি গরুর গোস্তই কিনতে পারি, এর বেশি কিনতে পারি না। তো জুয়েরা যখন আসে তখন আর আমার মন মানে না, আমার কাছে টাকা না থাকলেও আমি বিকাশ থেকে হোক, আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে হোক, টাকা উঠিয়ে, যদিও সেলফিনে ঘরে বসেই টাকা উঠানো যায়, তো সেলফিন থেকে হোক টাকা উঠিয়ে আমি ওর জন্য গরুর গোস্ত কিনি। তো এখন যেহেতু জুয়েলের বাবা বলেছে মানে বাড়তি কোনো টাকা খরচ করবে না, যেভাবেই হোক আল্লাহর রহমতে একটু একটু করে, যে মানে এটা না হলে তোমার চলবেই না সেটা কিনবে, কিন্তু একটা জিনিস না হলে তোমার চলছে কিন্তু সেটা কিনে টাকা নষ্ট করবে না। আল্লাহর রহমতে অপচয় জিনিসটা একটু কম করতে হবে, এখন একটু টাকা সেভ করতে হবে, একটু টাকা জমিয়ে মানে বড় কিছু আশা করতে হবে। তো যাই হোক, এখানে আমি চেপা ভর্তার জন্য একটু পেঁয়াজ রসুন এগুলো ভাজছি, আর এখানে পানি দিয়ে দিলাম আমি। মুরগিটা ডালটা কষানোর পর আমি এখানে চাল নিয়েছি 2.5 কাপ, এই গ্লাস দিয়ে 2.5 গ্লাস, তাহলে আমি 5 গ্লাস পানি দিব। আর 1 গ্লাস নিয়েছি ডাল, 2 ধরনের ডাল হচ্ছে 1 গ্লাস, এই 1 গ্লাসের জন্য আমি 1 গ্লাসই পানি দিব। মানে 1 গ্লাস ডালের জন্য আমি 1 গ্লাস পানি দিব। আর 2.5 গ্লাস চালের জন্য আমি 5 গ্লাস পানি দিব, ডাবল, ডালেরটা সমান আর চালেরটা হচ্ছে ডাবল। তো দিয়ে দিলাম, দিয়ে দিলে ফুটে উঠলো যখন পানিটা, তখন দিয়ে দিব আমার পোলার চাল ধুয়ে রেখেছিলাম, সেই পোলার চালটা দিয়ে দিব। এই তো পোলার চালটা ধুয়ে যখন আপনারা রেখে দেবেন, তাহলে বিরিয়ানি হোক, ভুনা খিচুড়ি হোক, বা পোলাও হোক, বা পোলাওয়ের চাল দিয়ে যে কোনো রেসিপি হোক, তাহলে খুবই ঝরঝরে হয়। আর এভাবে রান্না করলে তো একটা চালও ভেঙে যাওয়ার কোনো সুযোগই নেই। পোলার চাল যখন আমরা কষিয়ে রান্না করি, বিরিয়ানি বা কোনো কিছু কষিয়ে যখন রান্না করি, তখন কিন্তু চালটা হালকা হালকা ভেঙে যায়, চালটা ফাটা ফাটা ধরে যায়। এখানে জারিফ, জুয়াইরা, জাবের হচ্ছে 3 জনে মিলে কি যে সুন্দর করে খেলছিল ঘরে, মানে ওরা চিল্লা চিল্লি করে ঘরটাকে পুরো মাতিয়ে রেখেছে। আমিও আবার ধমক দিইনি যে জুয়াইরা এসেছে যেহেতু ওরা খেলুক, ঘরে তো আর কেউ নাই, এমন না যে পাশে আমাদের মসজিদ বা কেউ ঘুমাচ্ছে। আমার বাবার বাড়িতে গেলে ওদেরকে ধমকের উপরে রাখতে হয়, কারণ আমার বাবার বাড়ির ঘরের সাথে লাগানো হচ্ছে মসজিদ। মসজিদে সবসময় মুসল্লিরা থাকে, এই জন্য বাবার বাড়িতে গেলে খুবই আস্তে কথা বলি, এবং বাচ্চারা চিল্লাচিল্লি করলে ধমকের উপরে রাখি। তো এখন হচ্ছে ওদেরকে আমি এনজয় করতে দিলাম যে তোমরা খেলতে থাকো। এই যে দেখুন, চাল আর পানিটা হচ্ছে সমান সমান হয়ে গেছে। জোয়েরাকে আজকে অনেক মানে অনেকক্ষণ ধরে কনভিন্স করেছি, আম্মু সোনা পাখি আজকে একটু ভুনা খিচুড়ি রান্না করি। ওর একই কথা, আম্মু ঢেল ঢেলে খিচুড়ি রান্না করো, নইলে বিরিয়ানি রান্না করো। ওকে বললাম, আম্মু আমার অনেক ভুনা খিচুড়ি খেতে ইচ্ছে করছে, আজকে আমি ভুনা খিচুড়ি রান্না করি। মানে অনেকক্ষণ মানে ধরে কনভিন্স করিয়ে তারপর রাজি করালাম, বললো যে আচ্ছা ঠিক আছে রান্না করো। কারণ জুয়েরা ভুনা খিচুড়ি পছন্দ করে না, ও হচ্ছে হয় ঢেল ঢেলে খিচুড়ি নয় বিরিয়ানি। তো যেহেতু শুক্রবার, আমি সব সময়ই শুক্রবার একটু স্পেশাল কিছু করার ট্রাই করি, কারণ আমার মেয়েটা তখন বাসায় থাকে আর আমার মনটাও ভালো থাকে জুয়েরা থাকলে, এজন্য আর কি। তো এখানে আমি ওপরেরটা নিচে, নিচেরটা ওপরে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কি সুন্দর মাখা মাখা হয়েছে, আর এখনই আমার মানে স্মেলে পুরো ঘর ভরে যাচ্ছিল। তো এটা যদি গরু গোস্ত দিয়ে রান্না করা হতো তাহলে আরও অনেক বেশি মজা লাগতো। মানে প্যারা নাই, চিল, কিছুদিন পরেই কোরবানি চলে এসেছে আলহামদুলিল্লাহ। প্রতিটা মানুষ, প্রতিটা শ্রেণীর মানুষ, গরিব থেকে শুরু করে মধ্যবিত্ত বড়লোক, সবাই কোরবানির গোস্ত খেতে পারবে। তো আমি একটু ঘি দিয়ে দিলাম ওপরে, তারপর পার্সেল রেডি করতে আসলাম। একটা আপুর 2 কেজি সেরেলাক, আরেকটা আপুর 1 কেজি সেরেলাক, আরেকটা তাল মিষ্টি, আর আরেকটা আপুর ছিল একটা তাল মিষ্টি অর্ডার ছিল। এগুলোকে আমি এখন প্যাকিং করে নিব। প্যাকিং করার পর জারিফকে বলছি যে চলো পার্সেল দিবা। ও এমনভাবে মানে নীতি আছে, মনে হয় যে মানে কি বলে, সারাটা দিন কাজ করে সে একদম টায়ার্ড হয়ে গেছে।
তা আমি বললাম আচ্ছা ঠিক আছে তোমার পার্সেল দিতে হবে না, ওর আজকে মুড নেই পার্সেল দেওয়ার, সবসময় কিন্তু ও পাগল হয়ে যায় পার্সেল দেওয়ার জন্য। তো এখানে জারিফ আর জাবের জুয়েরিয়া পার্সেল দিচ্ছে। জাবের দেখুন কত খুশি পার্সেল দেওয়ার জন্য। আর পার্সেলগুলো রেডি করার পর আমি ওয়েট করি যখন ওরা জাগনা থাকে তখন আমি পার্সেলগুলো দিই, যেন জারিফ আর জাবের দুজনে মিলে পার্সেলগুলো দিতে পারে, কারণ এই সময়টা ওরা অনেক বেশি এনজয় করে। জয়ে কি দেয়, কি দেয়, গোপ মানে কি? তো জুয়াইরা আবার রেডি হয়ে গেছে, কারণ ও একদিনের মেহমান। ও বৃহস্পতিবারে দুপুরে আসে, শুক্রবারে বিকেলবেলা আবার চলে যায়। তো জুয়াইরের বাবা ওকে নিয়ে যাবে। আর তারপর ও বিদায় হওয়ার পর আমি এই যে ওই দিন যে আমি এগুলো রং করেছিলাম, এগুলো ছিল টিউব রং, কারণ অ্যাপ্লিকার রঙগুলো দেখে যে সবগুলো শুকিয়ে গেছে। তো এখন এগুলোকে ধরতে গেলে বারবার হাতে রং লেগে যায়, এজন্য আমি সেগুলোকে আবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে, ভালোভাবে ধুতে হয় না, জাস্ট পানি দিয়েছি আর ধুয়ে গেছে, পরিষ্কার করে এই যে অ্যাপ্লিকার রঙগুলো দিয়ে দিলাম, রং দিয়ে তারপরে আবার সবগুলোকে সুন্দর করে ফুল দিয়ে দিলাম। এখন এগুলো দেখতে ভালো লাগছে এবং ধরলেও রং উঠছে না। জুয়েলের বাবা এমনিতে আমাকে বলে আমার নাকি খেয়ে দিয়ে কাজ নেই, আমি এগুলো করি। এরপরে যদি ওর জন্যই এগুলো আনা আমার, তো ও যদি দেখে যে এরকম বারবার হাতে রং উঠছে আর ওর জামা কাপড়ে যদি রং একটু লেগে যায়, তাহলে তো আমার মানে ভাত পুরো বাপের বাড়িতে চলে যাবে। কারণ জুয়েলের বাবার আর কিছু হোক না হোক, ওর জামা কাপড় ও এত চকচকা ঝকঝকা পরবে, মানে কি বলবো। যদি একটু রং ভরে তাহলে ওটা মানে খুবই রাগ করবে, এজন্য আমি আবার সুন্দর করে অন্য রং দিয়ে দিলাম। আর এই যে এখানে কাজু, কিশমিশ, কাঠবাদাম এগুলো রেখেছি। তো ভালো থাকবেন সবাই, ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিবেন।